সম্প্রতি বিজেপির একটি কর্মী সভা হয়, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ একেবারেই হবে না এবং জো হামারা সাথ হাম উনকি সাথ, নো সংখ্যালঘু মোর্চা। কর্মী সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের জেরে নদিয়ার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নদিয়ার উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি। অন্যদিকে ময়নার প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির বিধায়ক অশোক দিন্দা। লোকসভায় ভরাডুবির পর থেকে গেরুয়ার আকাশে অসন্তোষের কালো মেঘ। কিছুদিন আগেই কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, জো হামারা সাথ হাম উনকে সাথ, নো সংখ্যালঘু মোর্চা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। তা নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ জমতে থাকে। গেরুয়া কোন্দল মাথা চাড়া দেয় সেই দ্বন্দ্বের জের। দল ছাড়লেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল শেখ। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমানের উপস্থিতিতে ফুলবদল রফিকুল শেখের। বিজেপি কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে নো সংখ্যালঘু মোর্চা, যে हमारा साथ हम उसको साथ है। তাহলে কি শুভেন্দুর এই কথাতেই আপনি দল ছাড়লেন? শুভেন্দুর এই কথা শুধু বলে নয়, আরও অনেক কথা। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। শুভেন্দু অধিকারীর মন্তব্যে হতাশ বিজেপির সংখ্যালঘু নেতাকর্মীরা। একা রফিকুল নন, অনেক বিজেপি নেতাই তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন এবং এই এলাকার সক্রিয় উনি নেতৃত্ব দিয়েছেন বিজেপির হয়ে, এবং আজকের যে উনি ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন এবং উনি আশা করছি উনি খুব ভালো কাজ করবেন। রফিকুলের বিজেপি ত্যাগে দলের কোনো ক্ষতি হবে না, দাবি জেলা বিজেপির। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর এই দলে অনেকে আসে যারা এই দলের সাথে নীতি আদর্শের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে না, তারা দেখা যাচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল বা অন্য রাজনৈতিক দল, যেখানে চোরের দল, সেই সব যেখানে তোলাবাজ আছে, কাঠম্যান আছে, সেই রকম রাজনৈতিক দলে তারা চলে যায়। নদিয়ার পাশাপাশি ময়নাতেও বিজেপির অন্দরে ক্ষোভ। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভায় বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মীদের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক অশোক দিন্দা। কিছু প্রধানের ভূমিকা, তারা প্রধানের অনেক আছে যারা সেরকম ভাবে কাজ করছেন। আমরা অ্যাক্টিভ প্রধান একদম আমরা করার জন্য আমরা সবসময় রেডি। আমরা এত কষ্ট করে প্রধান পেয়েছি, তো আমাদের প্রধানরা যথেষ্ট কাজ করছে। কিছু কিছু দু একটা আমার মনে হয় তাদেরকে একটু হয় তারা জানে না অনেকটা কাজ, কিংবা তারা হচ্ছে ভুল পরিচালিত হচ্ছে। সেই ভুল যাতে পরিচালিত না হয় কেউ, সেই কারণে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। দলীয় কর্মীদের বিরুদ্ধে তার মন্তব্যে অনড় অশোক। আমি সব এখন আমি পোস্ট পেয়েছি, যতদিন আমার সাংগঠনিক পোস্ট থাকে আমি লাঠি ঘুরাবো, এটা করলে চলবে না। সবাইকে সমান মর্যাদা দিতে হবে। আজকে আমি আছি, কালকে আমি নেই। আজকে আমি আছি, কালকে আমি নেই, তাহলে আমার নামটা আমার জায়গাটা তো সেটা চেঞ্জ হতে পারে না। লোকসভা ভোটে এই রাজ্যে ভরাডুবির পর বিধানসভা ভোটে ঘর গোছানোর প্রস্তুতি তো দূর, বিজেপির অন্দরে কোন্দলের ছবি ক্রমে স্পষ্ট হচ্ছে। কলকাতা টিভি। কিছুদিন আগেই কর্মী বৈঠকে